আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আই টক অমিত। সো বেশ আজকে আপনাদের জন্য ইংরেজি নতুন বছরের একটি রাজনৈতিক শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন। সো বেশ এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিপি ফাইলটির প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে ৪ সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশ উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপরে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলা মোবাইল অ্যাপসের ভেতরে ঢুকে এই পিএলপি ফাইলটি অ্যাড করে আপনার নাম, ছবি, অন্য তথ্য পরিবর্তন করে মাত্র ২ মিনিটে আপনি এরকম একটি সুন্দর পোস্টার তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিক্সেলা নামের মোবাইল অ্যাপসটি। সো অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে আমরা ডট পিএলপি এখানে একটি ক্লিক করব। সো বেশ এরপর দেখতে পারবেন আপনাদের ফাইল ম্যানেজারে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনারা একটি ফাইল দিতে পারবেন, নিউ ইয়ার পলিটিক্যাল পোস্টার 25। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো বেশ এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলা মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন আমরা ডিজাইনটি এডিট করব। সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব। এই সকল ছবি পরিবর্তন করা যাবে। সো কিভাবে করবেন আমি একটি দেখিয়ে দিচ্ছি। সো আমরা প্রথমে এই ছবিটির উপরে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এরপর বাম পাশ থেকে যে রিসিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন এই রিসিলেক্টের উপর একটি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। এরপর নিচ থেকে এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। দেখবেন ছবিটি এখানে চলে আসছে। সো আপনার চাইলে ছবিটি একটু উপরের দিকে তুলে ডান পাশে যে কর্নার ধরে ছোট বড় করে আপনার এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। সো এরপর আমরা এই ছবিগুলো পরিবর্তন করব। সো এই ছবিগুলো আপনারা কিভাবে করবেন, এই সবগুলো ছবি আপনারা একইভাবে পরিবর্তন করবেন। সো প্রথমে এই ছবিটির উপর একটি ক্লিক করবেন। এরপর একইভাবে আমরা বাম পাশ থেকে এই রিসিলেক্ট এই অপশনে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর গ্যালারি থেকে আপনি একটি ছবি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে স্কোয়ারে একটি ক্লিক করবেন। এরপর ডান পাশ থেকে এই সার্কেল অপশনে একটি ক্লিক করবেন। এরপর এই কর্নার ধরে আপনার সার্কেলের ভিতরে ছবিটা রেখে এখান থেকে টিক মার্ক ক্লিক করে দিবেন। দেখবেন ছবিটা এখানে চলে আসছে। এরপর আপনার চাইলে ছবিটিকে এভাবে ছোট করে আপনারা এখানে বসিয়ে দিবেন। সো একইভাবে এই ছবিগুলো এবং এই ছবিগুলো সব ছবি আপনারা একইভাবে পরিবর্তন করবেন। এই লোগোটিও আপনারা একইভাবে পরিবর্তন করবেন। সো আপনার চাইলে এখানে অন্য লোগো ব্যবহার করতে পারেন। লোগোটির উপর ক্লিক করবেন। এরপর একইভাবে রিসিলেক্টে ক্লিক করে গ্যালারি থেকে আপনি অন্য একটি লোগো ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, এরপর আমরা এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এরপর ২০২৫। সো এখানে আপনার চাইলে ২৬, ২৭, ২৮ ব্যবহার করতে পারবেন। সো এরপর আপনার এখানে যুব দল এই পরিবর্তন করে আপনারা এখানে ছাত্র দল বা বিএনপি অন্য দল নাম দিতে পারবেন। এখানে আপনারা এই পক্ষ থেকে জানায় এখানে আপনার এলাকা বা ইউনিয়ন নাম দিতে পারবেন। সো এরপর এখানে নাম এই সবগুলো আমরা একইভাবে পরিবর্তন করব। লেখাগুলো সব একই নিয়মে। সো আমরা প্রথমে এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করব দেখেন। এরপর আমরা এখান থেকে লেখা আপনারা পরিবর্তন করে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। দেখবেন লেখাটি এখানে চলে আসছে। সো একইভাবে আপনারা চাইলে এখানে যুব দল এখানে একইভাবে আপনারা পরিবর্তন করে দিবেন। এরপর আপনারা এখানে মেসেজ এটিও পরিবর্তন করতে পারবেন। সো আপনারা চাইলে এখানে আপনারা সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করা শেষ হলে সেভ করার জন্য আমরা প্রথমে চলে যাব এই সেভ আইকনে। তো সেভ আইকনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করব। এরপর নিচ থেকে আপনার সেভ টু গ্যালারি অপশনে একটি ক্লিক করে দিলে ডিজাইনটি এইচডি করে দিয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর ডিজাইনটি এডিট করতে অথবা পিডি ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে ফার্স্ট রাখবেন। আর হ্যাঁ, আপনারা যারা ডিজাইন বানাতে অথবা কিনে নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।